মসজিদের গেটে আরএসএস এর ফ্ল্যাগ, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন তিপ্রামাথার সংখ্যালঘু নেতা মোহাম্মদ শাহ আলম মিয়া। মসজিদে দুষ্কৃতিকারীদের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন শাহ আলম বাবু। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন তিনি। ধর্ম নিয়ে কোনো লোক রাজনীতি করবেন তা কোনো মতেই বরদাস্ত করবে না রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। উল্লেখ্য, গত 24শে ডিসেম্বর রাত 12 ঘটিকায় লংতরাই ভ্যালি মহকুমার ময়নামা জামে মসজিদে কিছু দুষ্কৃতিকারী মসজিদের গেটে একটি আরএসএস এর ফ্ল্যাগ লাগিয়ে দেয়, একটি চিঠি লিখে যায়, কিছু কাঁচের বোতল দিয়ে মসজিদে ঢিল মারে এবং মসজিদের ইমাম সাহেবের রুমের পাশে কিছু বোতল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা, যার ফলে ইমাম সাহেবের জুতা সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই অস্থির পরিবেশকে শান্ত করতে স্থানীয় জাতি উপজাতি সহ সব রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে গত 26শে ডিসেম্বর একটি শান্তি মিটিং অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রামাথা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ শাহ আলম মিয়া, বিজিত প্রার্থী হলিউড চাকমা বিশিষ্ট আলিম মাওলানা সাইফুল ইসলাম, বিপ্লব দেব, পূর্ণিমা সরকার সহ এলাকার বিশিষ্ট জনেরা। বিভিন্ন সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের ফুল লাগান। আমরা একজনকে একজন ছাড়া আমরা চলতে পারবো না। আমরা মুসলিম হিন্দু ভাইদের ছাড়া চলতে পারবো না, তিপ্রাসা ভাইদের ছাড়া চলতে পারবো না। আমরা তিপ্রাসা ভাই যারা আছি হিন্দু ভাইদের ছাড়া মুসলিম ভাইদের ছাড়া চলতে পারবো না। আমরা হিন্দু ভাইরা যারা আছি মুসলিম ভাই তিপ্রাসা ভাইদের ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে কিছু পার্সেন্টেজ একটা দুষ্কৃতিকারী যেটা সকল সম্প্রদায়ের মধ্যে আছে। এই লোকটার জন্য ঘটনা মসজিদে করেছে, মন্দিরেও করতে পারে, গির্জাও করতে পারে, করছেও। তো আমরা সকল সম্প্রদায়ের বুদ্ধিজীবী মানুষ যারা আছি আমরা একটা জায়গায় আসি, যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে কঠোরভাবে আমরা দমন করার চেষ্টা করি, তাদেরকে প্রশ্ন না দিয়ে। আমরা ধিক্কার জানাই তাদের যারা ধর্মের নামে ধর্মস্থান গুলোকে আক্রমণ করে, এবার সে যে কোনো ধর্মেরই হোক। তাই আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে এই শান্তি মিটিং এ, বিশেষ করে আমাদের যারা লোকাল ভাইয়েরা আছে কথা শুনে আমি আশা করব এবং আমার বিশ্বাস যে সামনে কোনোদিন আর এখানে এরকম ধরনের ঘটনা হবে না। আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা এই সভাটা এখানে শান্তি মিটিং করেছেন এবং সামনে সমাজটাকে কিভাবে সুন্দরভাবে হিন্দু মুসলিম, আরে আমাদের সম্প্রীতি কি, আমাদের সম্প্রীতি কার রক্ত রাখছে, সে যে ধর্মের হোক আমরা রক্ত দেব। একজন গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারছে না, সে যে সম্প্রদায়ের হোক আমরা সবাই এগিয়ে আসবো। কেউ বিপদে আছে আমরা সবাই এগিয়ে যাব। এখানে ধর্ম দেখবো না, জাত দেখবো না, কারণ আমরা এই পৃথিবীর অতিথি মালিক না, সবাই যেতে হবে। কোন সম্প্রদায়ের মানুষ বলতে পারবে না যে আমি অমর এখানে থাকবো। আপনি আল্লাহ বলুন, ঈশ্বরই বলুন, ভগবানই বলুন, গডই বলুন, আপনাকে জবাব দিতে হবে। তাই ভাই আমরা বলছি যে এসব ধার্মিক স্থানের আক্রমণের যে যিনি করেছেন, যদি আমার কথা উনিও শুনেন, বলবো যে ভাই এগুলা কাজ করবেন না, আপনাকে একদিন মরতে হবে। আর আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন ভাইরা আছি আমরা সবাই একত্রিত হয়ে ধর্মের উপরে উঠে ওইসব দুষ্কৃতিকারীদের আইডেন্টিফাই করে প্রশাসনের আওতায় আনা দরকার। কারণ আজকে এখানে একটা হয়েছে, সাহস পেলে আরেক জায়গায় আরেকটা হবে। ইসলাম ধর্ম মুসলিম ধর্মকে দায়ী করলে হবে না। আপনি সুরতলার সঙ্গে উড়িষ্যাতে যেটা হয়েছে ওইটা সমগ্র হিন্দু ভাইদের যদি দায়ী করেন এটা হবে না। কখনো কোন ধর্ম কোন সম্প্রদায় কখনো বলেনি কাউকে আক্রমণ করতে। তো আমি বলবো আমরা সবাই শান্তি সম্প্রীতি, এই রাজ্যটা আমাদের, আমরা সবাই একত্রিত হয়ে এই রাজ্যটাকে, এই ফুলের বাগানটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। ধর্ম